রাতটা ছিল অমাবস্যার রাত। সেই দিন আমি গিয়েছিলাম কুসুমপুর আমার এক বন্ধুর বিজয়ের বাড়ি। বিজয় আর আমি অনেক পুরনো বন্ধু। আজকের রাতটা এইখানে থেকে যেতে পারতি। না রে, কাল সকালে জমিতে ধান লাগাতে হবে, আমাকে আজই গ্রামে ফিরতে হবে। আবার অন্য একদিন আসবো, আজ আমি আসি ভাই। এই বলে আমি বিজয়ের বাড়ি থেকে রওনা হই আমার বাড়ির উদ্দেশ্যে। রাস্তা কুয়াশাতে ঢাকা, চারিপাশে ঘন জঙ্গল, কুকুর ডাকছে। আমি মনের মধ্যে ভয় নিয়ে এগিয়ে যাই সামনের দিকে। আমি হাঁটতে হাঁটতে পুরনো বটগাছের নিচে চলে আসি। আমি দেখি একটা মহিলা ওই গাছের নিচে বসে আছে, মুখ ঢাকা। আমি বললাম, আচ্ছা, আপনি এত রাতে এখানে একা একা বসে কি করছেন? কিন্তু মহিলাটি কোনো জবাব দেই না। হঠাৎ দেখি মহিলাটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, মুখে ক্ষত বিক্ষত দাগ, চোখ দুটি লাল। সে আমার দিকে আসতেই আমি অজ্ঞান হয়ে যাই। তারপর পুরো অন্ধকার। পরের দিন সকালে আমি চোখ খুলে দেখি আমি সেই বটগাছের নিচে, আর আমার সামনে রয়েছে গ্রামের কিছু মানুষ। আমি তাদের আগের দিন রাতের ঘটনাটা সব বলি। সব শোনার পর গ্রামের এক ভদ্রলোক বলে, তোমার কপাল ভালো যে তুমি বেঁচে ফিরেছ। অমাবস্যার রাতে যে এই বটগাছের নিচে আসে সে আর কোনোদিন প্রাণ নিয়ে ফেরে না। কেন কাকু, কি আছে এই বটগাছে? শোনো তাহলে। কিছু বছর আগে কাল ভৈরব নামের এক শয়তান তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধি করতে গ্রামের এক মহিলাকে বশ করে অমাবস্যার রাতে কালো জাদু মন্ত্র জপ করে মেয়েটিকে নরবলি দেয়। আর তার কিছুদিন পর থেকে শোনা যায় অমাবস্যার রাতে নাকি ওই মহিলাটির আত্মাকে দেখা যায়। অমাবস্যার রাতে যেই এই বট গাছের নিচে আসে তাকেই নাকি মেরে ফেলে। বয়স্ক লোকটির কথা শুনে মনে হচ্ছিল আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। এই সব ঘটনা আমি নিজের মনকেও বিশ্বাস করাতে পারছিলাম না, কিন্তু বিশ্বাস করতে হবে, কারণ আগের দিন রাতে আমার সাথে এই ঘটনাটা ঘটে। আমি আর দেরি না করে বাড়ির দিকে রওনা হই, কারণ কে জানে সন্ধ্যা হতে কে আবার সামনে এসে দাঁড়ায়। আজকের নিশির গল্প এখানেই শেষ, কিন্তু কে জানে এই রাতের শেষে নিশি আবার কাকে ডাকবে। তোমার কানে যদি কোনো ফিস ফিস শব্দ শুনতে পাও, ভয় পেও না, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।